রহমাতুল লিল আলামিন বিশ্বনবী পেরেশান হয়ে যাবেন। না জানি রে আমার উম্মত কিভাবে জানি ফুলসেরাত পার হয়ে যায়। না জানি রে আমার উম্মত জাহান্নামে পড়ে যায়। সেই মুসিবতের দিনে আপনার আমার বন্ধু রহমাতুল লিল আলামিন বলি আলহামদুলিল্লাহ। হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে বিশ্বনবীর একটা উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে বেড়ি লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেক দল ফেরেশতা এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত তো জাহান্নামে চলে যায়। ফেরেশতারা হাতে পায়ে বেড়ি লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান করে যাবে। ফেরেশতারা রে কোন পথ দিয়া আমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়। হঠাৎ করে বিশ্বনবীর নজরে পড়ে যাবে। পিছন দিক দিয়ে ডাকতে থাকবে, ফেরেশতারা রে একটু দাঁড়াও, আমি জানতে চাই আমার উম্মতের কি হয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা শুনবে না, ফেরেশতারা দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, যেই বন্ধুর খাতিরে আমি আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি, আমার সেই বন্ধুর ডাকে বেয়াদবি করতেছস। ফেরেশতারা রে একটা কদম সামনে বাড়ার তোদের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। রহমাতুল লিল আলামিন উম্মতের দরদি ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতের কি অবস্থা হয়েছে? কেন তোমরা হাতে পায়ে বেড়ি লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও? তার কারণ কি? ফেরেশতারা বলবে, আমরা মিজানের পাল্লায় তুলে টান দিয়েছি, নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, সেই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাই। বিশ্বনবী উম্মতের দরদি ডাক দিয়ে বলবে, মনে কিছু নিও না, আমার উম্মতকে আমার চোখের সামনে আরেকবার মিজানের পাল্লায় তুলে টান দাও, আমি দেখব আমার উম্মতের কি অবস্থা হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে, রহমাতুল লিল আলামিনের সামনে ফেরেশতারা দ্বিতীয়বার মিজানের পাল্লায় তুলে টান দিবে। উম্মতের দরদি রহমাতুল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা নেকের পাল্লায় রাখবে। মতান্তরে বিশ্বনবীর ডান হাতখানা নেকের পাল্লায় রাখবে, আবার হাতটা সরাবে। এইবার টান দিলে দেখা যাবে মিজানের পাল্লার নেকের পাল্লা ভারী হইয়া গেছে। লোকটি এইবার বিশ্বনবীকে জড়িয়ে ধরবে আর বলবে, এই মুসিবতের সময় আমি জাহান্নামের অধিবাসী হয়েছিলাম, জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া
জান্নাতের ব্যবস্থা করে দিলা। কি নাম তোমার, কোথায় ঘরবাড়ি, পরিচয় যদি না দেও এই কদম মুবারক দর্শি আর ছাড়ব না। রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে, ও আমার আদরের উম্মত, আমারে চিনস না? আমি উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে উম্মতের জন্য পেরেশান থাকবে। দুনিয়াতেও উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবেন। এখনো বিশ্বনবী মদিনা মনোয়ারা সবুজ গম্বুজের নিচে রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে বলবে, ও জিবরাইল, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, যাও যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আসো। জিবরাইল আমিন সমস্ত পৃথিবী মুহূর্তের মধ্যে ঘুরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পৃথিবী ঘুরে আসলাম, কোথাও তো রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর খবর পাইলাম না। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল রে, আমি তোমাকে 600 পাখা দিয়েছি, তুমি তো মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবী ঘুরতে পারো। তবে একটা কাজ করো, তোমার এই কানটা জমিনের মধ্যে লাগাইয়া তুমি সমস্ত পৃথিবী ঘুরে আসো। সুবহানাল্লাহ। যেই জায়গার মাটির নিচ থেকে উম্মতি উম্মতি আওয়াজ আসবে রে, সেই মাটির নিচে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন মদিনা মনোয়ারা, সেই মদিনায়, যেই মদিনার মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, সেই বরাবর চলে গিয়ে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে নেওয়ার জন্য আসছি। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী কাঁদতে আরম্ভ করবেন। জিবরাইল আমিন বলবেন, কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? কেন আপনি কাঁদেন? আজকে হাসরের ময়দান তো আপনার কাঁদার জায়গা না। বিশ্বনবী বলবে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আমার ভয় হয় আমার কোন উম্মত জানি জাহান্নামে চলে গেছে। জিবরাইল আমিন বলবে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দান কঠিন মুসিবতের দিনে আপনার পারমিশন ছাড়া, আপনার হুকুম ছাড়া আপনার একটা উম্মতকেও জাহান্নামের মধ্যে ফেলে দিবে না। সুবহানাল্লাহ। সেই নবী আমরা আদরের উম্মত, আজকে নবীজিকে গালি দেয়। আমি মুসলমান,
আমার হৃদয়ে কোনো কষ্ট লাগে না। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন পৃথিবীর সকল বস্তু হইতে আমাকে যদি অধিক ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবী পৃথিবীতে বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাক্তুনি ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুইটা উত্তম জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন, আরেকটা হলো আমি বিশ্বনবীর সুন্নাত, আমি বিশ্বনবীর আদর্শ। তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন গুমরাহী হবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার কোন একটা উম্মত যদি আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, কেউ যদি আমার একটা সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার যে উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করবে, সুন্নতের উপর আমল করবে, সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমি নবীকে ভালোবাসবে। আর আমি নবীকে ভালোবাসার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মাথায় টুপি দেই, এই টুপি দেওয়া কি ফরজ, ওয়াজিব না সুন্নত? বলেন তো। সুন্নত। হাশরের ময়দানে ওই টুপি পরনেওয়ালা ব্যক্তিদের জন্য একটা শুভ সংবাদ, যারা দুনিয়াতে সদা সর্বদা মাথায় টুপি রাখবে, টুপি ব্যবহার করবে, যেদিন সোয়াত মতান্তরে আধাত উপরে সূর্যটা নেমে আসবে, তামার জমিন হয়ে যাবে, ওই দুনিয়াতে টুপি পরনেওয়ালা বান্দাদেরকে আল্লাহ তাআলা সূর্যের তাপ থেকে আল্লাহ তাআলা মাথাটাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা টুপি ব্যবহার অনেকে করি, সবসময় করি না। আবার অনেকে নামাজ পড়ার সময় টুপিটা ব্যবহার করি, প্রস্রাব পায়খানা যাওয়ার সময় টুপিটা খুইলা প্রস্রাব পায়খানায় যাই, মনে করি এটা মনে একটা আদত। না না, এটা সুন্নতের বিপরীত। আপনি প্রস্রাব পায়খানায় যাবেন, আপনার মাথার মধ্যে টুপি গামছা
অথবা একটা রুমাল ঢেকে আপনি নবীদের সুন্নতরা আদায় করে আপনি হাজতটা সারবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর একটা সুন্নতের কত দাম। আমরা অনেকেই দস্তরখানা ব্যবহার করি না। খানা খাওয়ার সময় প্লেটের নিচে যদি একটা কাপড়ের টুকরা, একটা দস্তরখান বিছিয়ে খানা খাওয়া হয়, বিশ্বনবীর একটা সুন্নত আমল করা হয়, পালন করা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে 100 কোটি টাকার মালিক বানাইছে, 100 কোটি টাকা দিয়ে 100টা ব্রিজ কালপাট তৈরি করে দিয়েছে। আর একটা বিশ্বনবীর উম্মত ছোট্ট একটা আদনা একটা সুন্নতকে আদায় করেছে। 100টা ব্রিজ করার চেয়ে ছোট্ট একটা সুন্নত পালন করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় তার চেয়ে বেশি সওয়াব দান করবে। যেই ইবাদত বন্দেগীর মধ্যে বিশ্বনবীর সুন্নত থাকবে না, যেই দেহের মধ্যে বিশ্বনবীর সুন্নত থাকবে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি হতে পারে না। দুনিয়াতে যারাই নবীজির আদর্শ সুন্নতকে পালন করবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। ফেরাউন, ফেরাউনের নাম শুনছেন না? ফেরাউন, নমরুদ, তারা তো ইসলামের নবী পয়গম্বরদের দুশমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় বহুরঙ্গী একটা লোক ছিল, বহুরঙ্গী। সে এলাকার মধ্যে মুসা পয়গম্বরের মতো, মুসা পয়গম্বর যেমনি ভাবে হাতে লাঠি, মাথায় টুপি, পাগড়ি, কুর্তা, মানুষকে দিনের দাওয়াত দিতেন, ওই বহুরঙ্গী লোকটা এলাকায় ঘুরে ঘুরে বলতো, আমি মুসা, আমি মুসা, তোমরা আমার উপরে ঈমান আনো। বলেন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বরকে ঠাট্টা করত, বিদ্রুপ করত। ফেরাউন সহ দল বল যা আছে নীল নদীর মধ্যে যখন ডুবে মারা যায়, আল্লাহ তাআলা ওই বহুরঙ্গী লোকটাকে বাঁচাইয়া দিলেন। এটা আল্লাহ পাকের একটা হিকমত। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, যে লোকটা আমাকে বেশি বিদ্রুপ করত, ঠাট্টা করত, আল্লাহ তুমি সেই লোকটাকে বাঁচাইয়া দিলা, তার কারণ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে জানাইয়া দিলেন, ও মুসা পয়গম্বর, তুমি যেমনি ভাবে কুর্তা পরো, যেমনি ভাবে পাগড়ি পরো, হাতে লাঠি রাখো, সুন্নতি লেবাস তোমার দেহের মধ্যে আছে, এরকম সুন্নতি লেবাসটাও তার দেহের মধ্যে আছে। যার দেহের মধ্যে এমন সুন্নতি লেবাস থাকতে পারে, আমি এই ব্যক্তিকে কখনো নদীতে ডুবাইয়া মারতে পারি না। সুবহানাল্লাহ। একটা বহুরঙ্গী নবী পয়গম্বরের আল্লাহর দুশমন, এরকম লোকটা যদি একটা সুন্নতি পড়ার কারণে আল্লাহ বাঁচাইয়া দিতে পারে, যেই নবীর খাতিরে তামাম জাহান, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম যে নবীর খাতিরে বানাইছে, সেই নবীর উম্মত হইয়া যদি আমাদের জিন্দেগিতে, আমাদের দেহে, আমাদের বাস্তব জীবনে যদি আমরা সুন্নতের উপরে আমল করতে পারি, আমাদের দাম বাড়বে না কমবে? আমরা কি হাসরের ময়দানে দামি হব নাকি অদামি হব? শোনো মুসলমান, এলান তো এসব বুঝতে নেই, সময় শেষ। শোনো মুসলমান, খুশির জয় গান, নয়া কান্দার গাঁও এলাকাবাসী বড়ই ভাগ্যবান, তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান।
আসলে যারা এই বাগানে, আসলে যারা এই বাগানে সবাইকে আহলান বলেন না। সোনা মুসলমান খুশির জয় গান, নয়া কান্দার গাঁও এলাকাবাসী বড়ই ভাগ্যবান। জান্নাতের বাগানে এলে গুনাহ জরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। ঠিক কিনা? গুনার পাহাড় নিয়ে মাহফিলে বসে যায়, সর্বশেষ আল্লাহ মুনাজাতের পরে গুনাহ খাতা মাফ করে দেয়, জান্নাতের অধিবাসী করে। ঠিক কিনা? সেই জন্য এই কোরআনের মাহফিলকে আমাদের ধরে রাখতে হবে। ঠিক কিনা? জান্নাতের বাগানে এলে গুনাহ জরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়। খোদার দিদার পাওয়ার আশায়, খোদার দিদার পাওয়ার আশায় এসো মুসলমান, সোনা মুসলমান খুশির জয় গান, নয়া কান্দার গাঁও এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। নয়া কান্দাগার এলাকাবাসী সালাম যাও রে মদিনায়, মোদের সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। নবীর দিদার পাওয়ার আশায়, নবীর দিদার পাওয়ার আশায় সবাই পেরেশান, নবীর দিদার পাওয়ার আশায় সবাই পেরেশান। সোনা মুসলমান খুশির জয় গান, নয়া কান্দার গাঁও এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান। আসলে যারা এই বাগানে সবাইকে আহলান, সোনা মুসলমান খুশির জয় গান, নয়া কান্দার গাঁও এলাকাবাসী বড় ভাগ্যবান বলে আমি। শেখেরগাঁও বাগে জান্নাত মাদ্রাসায় আগামী 10 জানুয়ারি রোজ শুক্রবার বাংলাদেশের প্রখ্যাত আলেম আসল যুক্তিবাদী মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব শেখেরগাঁও আসবেন। ওনার শেষ ওয়াজ মনে করে সবাই সেই মাহফিলে যাবেন, দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।